কি আমাদের জন্য করে নেই বলো তো এটা? কারণ আজকে না আমি আমার ওয়াইফকে নিয়ে ফার্স্ট টাইম বেরিয়েছি বিয়ের পর। এটা পারি, ধরো উপরটা ধরো। কমেন্ট করে বলো দেখি এটা কি। এই দেখো গাছটাও দেখে দিচ্ছে। আমি ভিজিট করার ওয়ান অফ দ্য অ্যামেজিং প্লেস, সিরিয়াসলি গাইস। এই গাড়িটা করে ঘুরতে হবে। হ্যাঁ, এই গাড়িটা করে আমি শ্বশুর বাড়ি যাবো নেক্সট টাইম। কেমন আছে তোমরা সবাই? প্লিজ কমেন্ট করে জানিয়ে। আশা করি সবাই ভালো আছো। তো আজকে লাস্ট ভিডিওতে যেটা বলেছিলাম যে এক জায়গায় যাবো ওয়াইফকে নিয়ে। ইয়েস, তো আমি শ্বশুর বাড়িতে আছি, কারণ আমার ওয়াইফ মায়ের বাড়িতে ছিল, মানে কোন মায়ের বাড়িতে ছিল, আমার শ্বশুর বাড়িতে। তো যাই হোক, ওকে গাড়িতে বসাবো, আমি গাড়িতে বসবো, বাইক নিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে যাবো। ঠিক আছে, তো চলো এখন বেরোই। বেরিয়ে কোথায় যাচ্ছি না যাচ্ছি রাস্তায় গিয়ে, এই ওটো, কোথায় যাচ্ছি না যাচ্ছি রাস্তায় গিয়ে তোমাদের সব কিছু দেখাচ্ছি। এটা পেছনে রাখো তো। তো গাইস ফাইনালি রোডে চলে এসেছি। 3:30টার সময় বেরোনোর প্ল্যান ছিল। কে লেট করলো বলো? আমি 3টেই চলে এসেছি। আমি বলেছিলাম 3টেই চলে আসবো, 3টেই চলে এসে 3:30টার মধ্যে বেরিয়ে যাবো, তুমি রেডি থাকবে। ও বাবা, এসে দেখি যেমন করে তেমন দাঁড়িয়ে আছে। কটা বাজে এখন? আছে 4টে। তো ওখানে টাইমিং দেওয়া আছে 4:30 থেকে 5টা। আশা করি 5টার ভেতরে চলে যাব। তো আমি চাইছিলাম কি সন্ধ্যেবেলাটা ঢুকতে, সন্ধ্যে থেকে মানে এই বেলাটাও পাবো, অ্যান্ড মানে একটু লাইট যখন কমে যাবে সেই বেলাটাও পাবো, লাইটটাও দেখতে পাবো, এমনি ডে লাইটও দেখতে পাবো। তো সেই হিসাবে প্ল্যানিং ছিল। তো হোপসো ওই প্ল্যানিং হবে আশা করি। দেখা যাক, তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। এর থেকে যখন নেক্সট টাইম কোথাও যাবো তোমাকে 1 ঘন্টা আগে বলবো। তাও যদি তুমি রেডি না হতে পেরেছো তাহলে তুমি একাই যাবে বাড়িতে, বুঝতে পেরেছো? আমি চলে যাবো, তারপর তুমি আসবে, ঠিক আছে? হ্যাঁ কি না বলো, তাহলে এটা প্রুফ থাকবে কি না? তাহলে আগে রেডি হবে 1 ঘন্টার মধ্যে, তবে হবে, নাহলে তুমি থাকবে একাই, ঠিক আছে? বলো, ঠিক আছে? দেখো এখানে প্রুফ আছে কিন্তু। তো সায়েন্স সিটি থেকে স্ট্রেট এসে স্ট্রেট পার্ক সার্কাস, টুয়ার্ডস পার্ক সার্কাস। এই সায়েন্স সিটি থেকে পার্ক সার্কাসের দিকে আসতে ওজি বাই দ্য লেক, এটা যে মানে ব্যাঙ্কুয়েটগুলো অনেক আছে ওখানে, ওই রাস্তাটা এই দেখতে পাচ্ছ, ওজি বাই দ্য লেক, লেফট হ্যান্ড সাইড এখানেই আছে, একটু আগেই। দেখা যাক, রাস্তাটা ইজি অনেকটাই, মানে একদম মেন রোড থেকে জাস্ট একটুখানি, বেশিক্ষণের না। আর প্রত্যেক জায়গায় জায়গায় দেখো এই ব্যানার দেওয়া আছে এদের, ওজি বাই দ্য লেক। কি আমাদের জন্য করে নেই বলো তো এটা? কারণ আজকে না আমি আমার ওয়াইফকে নিয়ে ফার্স্ট টাইম বেরিয়েছি বিয়ের পর। ইয়েস, একাই, আমি আর ওয়াইফ। বেশ ভালো ভিউটা, ভেতরে গেলে আরও ভালো লাগবে। এসে গেছি আমরা এসে গেছি। পার্কিংটা কোথায় হবে? ও পার্কিং এই সাইডটাই আছে, তাই তো। ওকে, সব কিছু নিয়েছো তো? হ্যাঁ নিয়ে নাও, ওটা পার্সে করে নাও, ঠিক আছে? তো এখানে ভ্যালে পার্কিং আছে, এটা খুবই ভালো জিনিস। वॉलेट मोबाइल ले लेंगे सर। हाँ वॉलेट मोबाइल ले लेंगे। हाँ वॉलेट मोबाइल ले लिया। ওকে, থ্যাংক ইউ। সো এটা এন্ট্রেন্স, এখানে রিজার্ভেশন করা থাকলে আগে দেখাতে হবে এখানে, দেন তারপর ভেতরে যেতে পারবে। অ্যান্ড এটা একটা, এখন এটা মনে হয় পার্মানেন্টের জন্য না, তত সম্ভব এখনকার জন্য করেছে। অ্যান্ড এটা এন্ট্রেন্স। তো আমাদের টেবিল এটা, অ্যান্ড পুরোটা অ্যাম্বিয়েন্সটা এরকম, দারুণ অ্যাম্বিয়েন্স, সিরিয়াসলি অ্যামেজিং অ্যাম্বিয়েন্স। ভালো লাগছে? ভালো। এখানে ক্রিসমাসের জন্য করেছে। চলো আগে ছবি টবি তুলে নিই আমাদের। এখানেও একটা কাউচ আছে, সিরিয়াসলি অ্যামেজিং। এখন এইরকম লাগছে, আমি কিছুক্ষণ পর আবার দেখাবো মানে অন্ধকারে লাইটের সাথে কেমন লাগে। আই হোপ আছে কপিরাইট না আসে। লাস্টে যে ভিডিওটা এসেছিলো সালাসাইদের নিয়ে ঘুরতে গেছিলাম, ওটা কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানিও, আর না দেখে থাকলে দেখে নাও। আই হোপ তোমাদের ভালো লাগবে। গান হচ্ছে বলে আমি বেশি ব্লগ করতে পারছি না, আমার মনে হয় বেশি দিন হয়নি হয়তো।
এই ক্যাফেটা ওপেন হওয়া খুব বেশি হলে 6 মাস 8 মাস এরকমই কিছু হবে। তো আমার তো খুবই ভালো লেগেছে। এইদিকের অ্যাম্বিয়েন্সটা দেখো একবার। ওখানে সেই যে ওজি লাইফ যেটা আছে ওখানটায় পিকচার উঠেছে, যেটা থাম্বনেলে আসবে, আর খুবই ভালো অ্যাম্বিয়েন্স। সো আরেকবার দেখিয়ে দিই তোমাদের, এটা হচ্ছে মেন এন্ট্রান্স। এটা এখন রাত্রেবেলা পুরো লুকসটা আসবে। এটা হচ্ছে মেন এন্ট্রান্স, এখান থেকে এন্টার করেছিলাম, এখানে গাড়ি ভ্যালে দিয়েছিলাম, ভ্যালেতে এখান থেকে এন্টার করে। এটা হচ্ছে ইনডোর, এটা দিয়ে ওই সামনে দিয়ে বেরিয়ে এটা পুরোটা আউটডোর। অ্যান্ড এখন রাত্রেবেলার লুকসটা দেখো গাইস, এই দেখো। আমি ভিজিট করার ওয়ান অফ দ্য অ্যামেজিং প্লেস, সিরিয়াসলি গাইস। অ্যান্ড দেখো আমার ওয়াইফ দাঁড়িয়ে আছে এখানে, অ্যান্ড এখানে স্টারের মধ্যে একটা দাঁড়িয়ে ছবি তুলবো। এখানে এই গাড়িটা করে ঘুরতে যাবে, হ্যাঁ এই গাড়িটা করে আমি শ্বশুর বাড়ি যাবো নেক্সট টাইম। এইগুলো যত সম্ভব। এইটা মনে হচ্ছে ক্রিসমাসের জন্য পাক্কা, তো এইসবে এখন বেশি আছে। আই হোপ কি এটা হয়তো অন্য সময় থাকবে না, বাট অ্যামেজিং প্লেস সিরিয়াসলি গাইস। ট্রাস্ট মি গাইস, আমি এখন বাথরুমে আছি। কিছু কিছু ক্যাফে অ্যান্ড কিছু কিছু রেস্টুরেন্ট আছে না, যেখানে মানে একমাত্র বাথরুমই যে এমন একটা জায়গা যেখানে ইজিলি খুব ভালোভাবে ব্লগ করা যায় উইদাউট কপিরাইট। এটা হচ্ছে সব থেকে বড়ো ব্যাপার। তো বাথরুমটা খুব সুন্দর, সব দেখিয়ে দিচ্ছি তোমাকে। এইদিকে না, এইটা ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। অ্যান্ড এই হচ্ছে আমার লুক, ব্যাটম্যান যেটা আমি পড়ে আছি। এটা না অন্ধকারের জলে, ঠিক আছে, সেটাও দেখো আজকে রাত্রেবেলায়। মানে যাই অন্ধকার কোনো জায়গায়, এখন বেজে গেছে এত। এখানে ভ্যালে পার্কিং আছে। ও ড্যাম, পর্স কি লাগছে ভাই। পিওয়াই, যাই হোক আমার গাড়ি ওইখানে, এই তো। তো এটা হচ্ছে পার্ক সার্কাস বেকবাগান। এই যে সিগন্যালটা দেখতে পাচ্ছ, এই সিগন্যালটা, এর জাস্ট সামনেটাই আছে কোয়েস্ট মল, ঠিক আছে। কোয়েস্ট মলের সামনে যে সিগন্যালটা, চার মাথা মোড় পড়ে, এটা থেকে স্ট্রেট আসবে এই দোকানটা দেখতে পাচ্ছ। এই দোকানটা একবার স্যান্ডউইচ আর কফিটা প্লিজ ট্রাই করে দেখো, যদি এই চত্বরে আসো। তো এই চত্বরে যদি আসো প্লিজ একবার ট্রাই করে দেখো। এই মানে সিগন্যাল থেকে জাস্ট 2 মিনিট হাঁটা না, এখানে এসে এই দোকানটায় আমি সার্চ করলাম। এই দেখো এই কাকাটা আছে, তুমি একবার ট্রাই করে দেখবে এখানে। তো আমি গাড়িতে নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে এগ চিকেন চিজ স্যান্ডউইচ, 2 রকম সস দেয়। অ্যান্ড এটা হচ্ছে কফি। আমি তো খাই সবসময়, আমরা প্রায় এখানে আসি, মতলব মানে উইকে 2 বার করে আসি অ্যাটলিস্ট খেতে। মানে খেতে আসি না, কাজে টাজে আসি বা যে কোনো কারণেই আসি, এখানে প্রায় খাই। খাও একটা, ফার্স্ট টাইম ট্রাই করবে, খেয়ে দাও কেমন। খাও এবার, কেমন? ভালো? ভালো। সত্যি? মিথ্যা কথা? ভিডিও ভালো তো। কফিটা খেয়ে দেখো, কফিটা আরও ভালো, কফিটা দারুণ। আমি বলছি একবার ট্রাই করে দেখো, যদি কোনোদিন এই পার্ক সার্কাস এই চত্বরে এসেছো, মানে কোয়েস্টের আশেপাশে। কোয়েস্টের এইটা হচ্ছে একদম মেন সিগন্যাল, কোয়েস্টটা জাস্ট পার করেই চার মাথা মোড় যেটা সিগন্যাল। সো গাইস, এটা নেক্সট ডে ডাবের সাথে শুরু হচ্ছে সকালে। অ্যান্ড এই যে সামনের গাছটা দেখতে পাচ্ছ, এইটা এই যে পাইপটা, এইটা আমার থার কোথায়, এখানে আছে। আর ওখানে তোমরা দেখতে পাচ্ছ ওই ছোট্ট কমলা লেবু, নিচে গিয়ে দেখাচ্ছি, চলো এটা খেয়ে নি। তারপরে আমি কোথায় ভাবছিলাম এই গাছটার হবে হয়তো, এটা লাল ডাব না? হ্যাঁ, আমি ভাবছিলাম যে এটার হবে হয়তো, দেখলাম এটার না। কী কী সকালবেলায় খাওয়া আমাকে কমেন্ট করে জানাতো। আমি খাই না, এই শ্বশুরবাড়ি এসছি বলে আমাকে দিয়েছি, নাহলে আমি কিন্তু সকালবেলা খাই না। কী অনেকেই খায়, অনেকেরই অভ্যাস আছে খাওয়া, মানে এই ডাব সকালবেলায়। কী খাও, কারা খাও, কমেন্ট করে জানিয়ে তো আমাকে। ওই দেখো নিউ বর্ন বেবি, একদম নতুন, ব্র্যান্ড নিউ, দেখতে পাচ্ছ? হ্যাঁ ওইটাই। এইখানে কটা আছে? উপরে আছে, ওরা সব ভেতরে ঢুকে আছে। এখানে একটা আছে, এইটা
গাছ, এই যে গাছটা দেখছো না, এটা কিসের গাছ কেমন করে জানো তো? এই ছোট্ট মতো দেখো, তোমাদের দেখাচ্ছি। হয়ে গেল, ইয়েস। কেমন করে বলো দেখি এটা কি? এই দেখো গাছটাও দেখে দিচ্ছে। আর কমলা লেবু কত হালকা গো। হ্যাঁ, 2 3 4 5টা আছে এখানে, আর এখানে একটা আছে না, এগুলো সব ফুলের। ও এই ডিস্টার্ব হয়ে গেছে, খাতাম। এটা পারি, ধরো উপরটা ধরো। সাবাস, এখানে এটা লাগিয়ে রেখে দিয়েছি, ওটা থাক। এটা খেয়ে দেখি মিষ্টি আছে কিনা। মিষ্টি হবে বলে মনে হচ্ছে, ছাড়াও তো। কত ছোটো ছোটো দাম, মিষ্টিটা টেস্ট আছে যেমন হয়। কি বড় মাছ দেখো, কাতলা মাছের মতো বড়। মরে মরে কই গো, হাত নাড়াও। এই তো দেখা যাচ্ছে। একটু দূরে যাও, দূরে যাও, দূরে যাও, দূরে যাও। এবার হাত নাড়াও বড় করে। আমি ওকে লক করে দিয়েছি বাইরে। কে আসবে? এই যা, খুললে কি করে?